যে জীব সেই সমস্ত ভাগবতীয় কথা খুব সহজ সরল ভাবে একাগ্রচিত্ত হয়ে তার চিন্তন করে, শ্রবণ করে, মনন করে, তার নিশ্চয়ই মুক্তি হবেই হবে, তার উপরে ভগবত কৃপা হবেই হবে। শুশ্রূষুভস্তচ্ছনা, তার হৃদয় অশুদ্ধ যতই হোক তার হৃদয় শুদ্ধ হবেই। সদ্য হৃদ্যবরোদ্যতে ত্রিকৃতিভিঃ তৎক্ষণাৎ। ভাগবত শ্রবণ করলে বাকি জিনিস আস্তে আস্তে এফেক্ট করে। তো মন দিয়ে শুনবে, অন্যান্য শাস্ত্র গ্রন্থ আস্তে আস্তে ইফেক্ট করে, কিন্তু ভাগবত শুনলেই সঙ্গে সঙ্গে এফেক্ট করে। বাকি অন্যান্য শাস্ত্র গ্রন্থ কি বলে, কিছু হোমিওপ্যাথিকের মতন, কিছু আয়ুর্বেদিকের মতন, আর ভাগবত হলো একদম ফুল অ্যালোপ্যাথি, ইনস্ট্যান্ট কাজ করে। যে ভাগবত শুনবে, শোনার পরেই তার জীবনের মধ্যে কিছু না কিছু পরিবর্তন হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। ফার্স্ট রিঅ্যাকশন রয়েছে ভাগবতের মধ্যে, একদম শুশ্রূষুভস্তচ্ছনা। প্রেম সে বলো। শ্রী সুতজি মহারাজ বলছেন, যখন আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্য উদয় হয় তখন গিয়ে ভাগবতের কৃপা লাভ হয়। জন্মান্তরে ভাবে পুণ্যম, অনেক জন্মের যখন আমাদের পুণ্য উদিত হয় তখন গিয়ে ভাগবত কৃপা লাভ হয়। প্রেম সে বলো। 1-2 জন্মে, 10-20 জন্মের ভাগ্যে বলছে না না, জন্মান্তরে বহু জন্মের ভাগ্যে, না জানে 100 জন্ম, না 1 কোটি জন্ম, কত জন্মের ভাগ্যে গিয়ে তখন এই ভাগবত লাভ হয়। যদি আমরা 84 লক্ষ জনিও পেরিয়ে এসেছি, তারপরে গিয়ে যদি এখন ভাগবতের কৃপা লাভ হলো, তাহলে তো 84 লক্ষ জনি তো মিনিমাম পার করে আমরা এসেছি। মনুষ্য জন্ম মানেই আমরা 84 লক্ষ জনি অবশ্যই পার করে এসেছি। আর তার মধ্যে আমরা হলাম কলিযুগের জীব, আমাদের তো রিসাইকেল চলছে। রিসাইকেল বুঝো? কোম্পানি যখন নতুন কোনো প্রোডাক্ট বের করে তখন কি হয়, নতুন যখন প্লাস্টিক বের করে না, তখন দেখবে একদম ধবধবে সাদা থাকে। এবার সেটাকে যখন বিক্রি করে দেওয়া হয়, বিক্রি করার পরে সেটাকে আবার ফ্যাক্টরির মধ্যে গিয়ে নতুন করে রিসাইকেল করা হয়, গলিয়ে আবার নতুন প্লাস্টিক তৈরি করা হয়, তখন এবার তার কালারটা একটু ডার্ক হয়, একদম উজ্জ্বল সাদাটা থাকে না। ওইটা দিয়ে আবার কোনো ডিব্বা, কোনো বালতি কিছু বানানো হয়, আবার ওইটা যখন ভেঙে চুরে যায় তখন আমরা কি করি, আবার বিক্রি করে দিই। বা ফেলে দিলেও দেখবে যারা প্লাস্টিক পোড়াতে আসে, কি বলে ওদেরকে, ফেরিওয়ালা, আমাদের এখানে বলে কাবাড়াওয়ালা, ও কুড়িয়ে নিয়ে যাবে, আবার গিয়ে কোম্পানিতে বিক্রি করে দেবে। বিক্রি করার পরে কি হয়, ওরা গিয়ে আবার মেশিনের মধ্যে ওটাকে ঢালে, আবার গলিয়ে আবার নতুন করে রিসাইকেল করে ওইটা দিয়ে আবার কিছু বানিয়ে দেবে, কোনো প্লাস্টিক বানিয়ে দেবে, কোনো বালতি বানিয়ে দেবে, কোনো মগ বানিয়ে দেবে, কোনো তেলের ডিব্বা বানিয়ে দেবে, কিছু না কিছু বানাবে, আবার তারপরে আবার রিসাইকেল হয়, চলতে থাকে। 3, 4, 5, 10 প্রসেসিং রিসাইকেল হতে থাকে। ফার্স্ট প্রোডাক্ট যখন তৈরি হয় ওটা কেমিক্যাল থেকে তখন তৈরি হয়। তদ্রূপ যারা সত্যযুগে জন্ম নিয়েছে ওরা ফার্স্ট প্রোডাক্ট ছিল। ডাইরেক্ট ভগবান থেকে একদম সৃষ্টি হয়েছে, তাই তো? ভগবান থেকে সৃষ্টি হয়েছে, ঋষিমুনিদের থেকে সৃষ্টি হয়েছে, তা লাখ লাখ কোটি কোটি যখন সৃষ্টি হয়েছে, এবার ওইগুলোই মরছে, ওইগুলোই আবার মহারাজ নিজের কর্ম অনুসারে নরক ভোগ করছে, কেউ স্বর্গ ভোগ করছে, কেউ পিতৃলোক ভোগ করছে, কেউ আবার বৈকুণ্ঠে যাচ্ছে, কেউ আবার প্রেত হচ্ছে, কেউ ভূত হচ্ছে, কেউ পশু হচ্ছে, কেউ পক্ষী হচ্ছে, আবার জন্ম নিচ্ছে, আবার জন্ম নিচ্ছে, আবার জন্ম নিচ্ছে, রিসাইক্লিং চলছে। তো সত্য, ত্রেতা, দাপর, এখন চলছে কলি। আমাদের যে কত রিসাইক্লিং হয়ে গেছে আমরা নিজেই জানি না। প্রেম সে বলো। তার জন্যই বলা হয়েছে ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন। এত জন্মের মধ্যে কোন জন্মে ভাগবত পেয়েছিলাম তার কোনো গ্যারান্টি নেই। যেই জীব শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে, শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্ত মম সন্তোষকারকম, সে আমার অত্যন্ত প্রিয় হয়ে থাকে।
কি হয়ে থাকে? জোরে বলো, প্রিয়। তো ভগবানের যদি প্রিয় হতে হয় তাহলে ভাগবত শ্রবণ করতে হবে। আর প্রিয় হলে কি হয়? প্রিয় হলে কি হয়? প্রিয় হলে লাভই লাভ হয়। তুমি কোথাও চাকরি করছো, সেখানে তুমি যদি বসের প্রিয় হও, সেখানে তুমি যদি কোম্পানির মালিকের প্রিয় হও, ম্যানেজারের প্রিয় হও, তাহলে কি হবে? তাহলে তোমার পদোন্নতি হবে, তাই তো? 10 জনকে যদি ছাঁটাই করে দেয় তাও তোমাকে রাখা হবে। বলে কেন? সে বলে প্রিয়জন। প্রেম সে বলো। প্রিয় হলে কি? বলে লাভই লাভ। তুমি যদি স্বামীর প্রিয় হও তাহলে কি হবে? বলে স্বামীকে 10টা কথা বললে 5টা তো শুনবেই শুনবে। প্রেম সে বলো। তুমি যদি স্ত্রীর প্রিয় হও তাহলে কি হবে? তাহলে তুমি স্ত্রীকে যদি কোনো কথা বলো, সে সঙ্গে সঙ্গে তোমার সেবার জন্য রেডি থাকবে। প্রিয় প্রিয় জিনিস জীবনে সবকিছু হওয়া যায়, কিন্তু প্রিয় হওয়াটা অনেক কঠিন। সবাই কিন্তু প্রিয় হয়। প্রিয় হয়? প্রিয় সবাইকে করাও যায় না, আর প্রিয় সবাই হতেও হয় না। কুটুম হতে পারবে, সম্বন্ধী হতে পারবে, রিলেটিভ হতে পারবে, কিন্তু প্রিয় হওয়া অনেক কঠিন। আপনজনও হতে পারবে, বলে অমুক ও তো আমার আপনজন, কিন্তু প্রিয় বলে অতটা প্রিয় নয়। প্রেম সে বলো। আপনও হওয়া যায়, কিন্তু প্রিয় হওয়া বহুত কঠিন। তার জন্য প্রিয় হতে শেখো। আর প্রিয় যদি হতেই হয় তাহলে কার প্রিয় হতে হবে? বলে দুনিয়ার প্রিয় হয়ে কোনো লাভ নেই। যদি প্রিয় হতে হয় তাহলে আমার গোবিন্দের প্রিয়। তার যদি একবার কৃপা হয়ে যায় তাহলে তোমাকে আর কারোর কৃপার দরকার নেই। কেন? নদীতে যাওয়ার পরে জীব আর তখন কুয়ো আর পুকুরের খোঁজ করে না, করে কি? আর তার প্রয়োজনও হয় না। আমরা বৃন্দাবনে থাকি, যমুনার তটে থাকি। আমাদের মন্দির তো একদম যমুনার কাছেই, কেশিঘাটের কাছে আমাদের গোপীনাথ বাজার ছোট রাধা শ্যাম সুন্দর মন্দির। ঘর থেকে বেরোলেই আমরা যমুনা দর্শন করি। কেউ যদি আমাদেরকে বলে বলে আপনি অমুক কুয়ো দেখেছেন, অমুক পুকুর দেখেছেন, তখন ভিতরে কি স্পৃহা থাকবে দেখার? বলে ভাই তোর এখানে যত পুকুর আছে সেই সব পুকুরের বাপ আমাদের এখানে আছে, তার মা আমাদের এখানে আছে, ভগবতী যমুনা। তা যেখানে স্বয়ং ভগবত কৃপা লাভ হয় সেখানে বিষয়াত্মক প্রিয় বস্তুর কোনো প্রয়োজন হয় না। ভগবানের প্রিয় হলে কি হয়? তখন ভগবানের কৃপাদৃষ্টি লাভ হয়। কি হয়? কৃপাদৃষ্টি লাভ হয়। তাহলে কি হয়? বলে তুমি ঠাকুরের কাছে যা যাচনা করবে সেটা অতি শীঘ্রই পাবে। এই সংসারের মধ্যে যেই জীব নিত্য ভাগবত শ্রবণ করে বা ঘরের মধ্যে ভাগবত রাখে, ভাগবতের সেবা করে, ভাগবতকে ফুল চন্দন তুলসী ইত্যাদি অর্পণ করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। তা শুধু ভাগবত রাখলে হবে না, ভাগবত নিত্য পাঠও করতে হবে, পড়তেও হবে। নিয়ম হলো নিত্য ভাগবত 10 অধ্যায় করে পাঠ করবে। কত অধ্যায়? 10 অধ্যায়। 10 অধ্যায় করে পাঠ করলে 1 মাসে মাস পারায়ণ হয়। 1 মাসে গিয়ে ভাগবত কমপ্লিট হয়ে যায়। মনে থাকবে? আপনাদেরকে বিধি বলে দিচ্ছি, মাস পারায়ণ বিধি। কেউ যদি 1 মাসে ভাগবত পূর্ণ করতে চায়, 1 মাসে আমি পুরোটা ভাগবত পড়বো, তাহলে সোজাসুজি হিসাব রোজ 11 অধ্যায় করে, 10-11 অধ্যায় করে নিত্য পাঠ করবে। নিত্য 11 অধ্যায় করে পাঠ করলে 1 মাসে তোমার ভাগবত পূর্ণ হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতের মধ্যে 335 অধ্যায় রয়েছে। 335 অধ্যায় মানে ডেইলি যদি 11 অধ্যায় করে পাঠ করো তাহলে 30 দিনের মাস হলে 330 অধ্যায় হয়ে গেল। 31 দিনের যদি মাস হয় তাও পূর্ণ হয়ে যাবে। এটা একটা হিসাব। আর যদি 1 বছরে ভাগবত পূর্ণ করতে চাও তাহলে ডেইলি 1 অধ্যায় করে পাঠ, ডেইলি 1 অধ্যায় করে পাঠ করো, তাহলে 1 বছরের কিছুদিন পূর্বেই তোমার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যারা ভাগবতের সুধী পাঠক, ভাগবতকে ভালো করে বুঝতে চায়,
তাদেরকে মাস পারায়ণ করা উচিত। এক অধ্যায় নিত্য পাঠ করে তুমি ভাগবতকে ভালো করে বুঝতে পারবে না। যে কোনো জিনিস অধ্যয়নের একটি নিয়ম হয়, সেই নিয়ম অনুসারে পড়লে তখন সেটা অত্যন্ত সহজভাবে তাড়াতাড়ি আর সুন্দর করে বোঝা যায়। এই ভাগবতের পারায়ণ কিন্তু নিত্য বৈকুণ্ঠেও চলছে। শুধু আমাদের পৃথিবীর মধ্যে যে ভাগবত হচ্ছে তা নয়, অর্থাৎ বৈকুণ্ঠের মধ্যে ভাগবত নিত্য পাঠ চলছে। কে পাঠ করছেন? সেখানে স্বয়ং ভগবান শ্রীহরি পাঠ করছেন। আর যখন ভগবান শ্রীহরি পাঠ করেন তখন শোনে কে? তখন শোনে স্বয়ং ভগবতী লক্ষ্মী। যে সময় নারায়ণ বক্তা, সে সময় লক্ষ্মী হলেন শ্রোতা। আর যখন লক্ষ্মী বক্তা, তখন শ্রোতা হলেন নারায়ণ। নারায়ণ যখন বক্তা হন তখন এই পাঠে 1 মাস লাগে। 1 মাসে তিনি ভাগবত পূর্ণ করেন। লক্ষ্মীকে শুনতে 1 মাস সময় লাগে, যেহেতু নারায়ণ 1 মাসে পুরো করে দেন। আর লক্ষ্মী যখন বক্তা হন তখন লক্ষ্মীকে 2 মাস লাগে পাঠ করতে। তা যেই গৃহের মধ্যে সংসার পাঠ হয় সেই গৃহের মধ্যে কখনো শান্তি হতে পারে। আর বৈকুণ্ঠের মধ্যে কি হচ্ছে? বৈকুণ্ঠের মধ্যে সবসময় শুধু সৎসঙ্গ চলছে। তার জন্যই তার নাম বৈকুণ্ঠ। এই কথাটা বলার অর্থ কি? নিজের ঘরকে যদি বৈকুণ্ঠ বানাতে চাও, নিজের ঘরকে যদি ধাম বানাতে চাও, তাহলে নিজের ঘরের মধ্যেও সৎসঙ্গ করো। কি করবে? জোরে বলো, সৎসঙ্গ করো। প্রেম সে বলো, হরিনাম করো, স্বামী স্ত্রী মিলে জপ করো। একজন বক্তা হয়ে যাও, একজন শ্রোতা। তাহলে দেখবে সেই ঘরের মধ্যে আনন্দই আনন্দ হবে। স্বর্গেরও দরকার নেই, তখন মনে হবে এই ঘর থেকে উত্তম আনন্দ আর কোথাও নেই। প্রেম সে বলো, যেই গৃহের মধ্যে স্বামী স্ত্রীকে ভগবত সেবায় কোনো বাধা দেয় না, মনে রাখবে সেই গৃহের মধ্যে সে স্বামী নয়, সে সাক্ষাৎ পরমেশ্বরের, সে সাক্ষাৎ ঈশ্বরের স্বরূপ। এটার মধ্যে কখনো কোনো সংশয় নেই। একমাত্র কোনো দৈবত্বযুক্ত পুরুষই নিজের স্ত্রীকে ভগবত সেবার জন্য মুক্ত করে দিতে পারে। যাও তুমি ভগবত সেবা করো, ঠাকুর সেবা করো, পাঠ শোনো, নাম সংকীর্তন করো, জপ করো। সে নিজে করুক চাহে না করুক। যেই গৃহের মধ্যে স্বামী স্ত্রী উভয়েই ভগবত ভক্ত হয়ে ভগবত সেবা করেন, সেই গৃহের তুলনা ভগবত ধামের সঙ্গে করা হয়েছে। প্রেম সে বলো, তো ভগবান স্বয়ং বক্তা, ভগবতী লক্ষ্মী হলেন শ্রোতা। আর যখন লক্ষ্মী বক্তা তখন ভগবান হলেন শ্রোতা। তা অনেকে জিজ্ঞাসা করবেন, বলে মহারাজজি আমরাও কি ঘরের মধ্যে পাঠ করতে পারি? বলে নিশ্চয়ই, তার জন্যই তো এটা বলা হচ্ছে। চাহে স্ত্রী হোক চাহে পুরুষ হোক, ভাগবত পাঠ সবাই করতে পারে। নিজের ঘরে পাঠ করতে কোনো দোষ নেই। কিন্তু এই পাঠ যখন তুমি আনুষ্ঠানিকভাবে করবে, যখন তুমি এই পাঠের মাধ্যমে জগৎকে উপদেশ দেবে, তখন তোমাকে আচার আচরণ যুক্ত হয়ে তারপরেই পাঠ করতে হবে। ভাগবতের এত মহিমা। যে জীব এই ভারত ভূমিতে জন্ম নিয়ে, মনুষ্যরূপে জন্ম নিয়ে ভাগবত কোনোদিন শ্রবণ করেননি, মনে রাখবেন, ন শৃণ্বন্তি ন যস্যন্তি শ্রীমদ্ভাগবতম পরম সত্যম সত্যম হি লোকেশ তেষাং স্বামী সদা যমঃ। মনুষ্য জন্ম নিয়ে কেউ যদি ভাগবত শ্রবণ করেনি বা ভাগবতের আশ্রয় গ্রহণ করেনি, সত্যম সত্যম হি লোকেশ, একদম ধ্রুব সত্য এটাকে মনে রাখবে যে তার মালিক হলো একমাত্র যমরাজ। তেষাং স্বামী সদা যমঃ। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো
আরো জোরে। যারা পিছনে আছে দোনো হাত উপরে করে জয় জয়